দর্শক, শ্যাডো সিলেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা ছাতক উপজেলার আফজালাবাদ ইউনিয়নের একটি গ্রামে আমরা এখন অবস্থান করছি এবং আপনারা আমার সামনে একটি নদী দেখছেন এবং আপনারা কিছু দেয়ালের ভাঙ্গা অংশ দেখছেন। সেটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী মসজিদ। সেই প্রায় ৩০০ বছরের কাছাকাছি এখন পর্যন্ত মসজিদের বয়স। সেই মসজিদটি ভেঙেছে প্রায় ৭০ বছর আগে নদীগর্ভে মসজিদটি বিলীন হয়ে গেছে, কিন্তু এই ভাঙ্গা অংশটুকু এলাকার মানুষ স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন। সেটি কাউকে নিতে দিচ্ছেন না, বিক্রি করতে দিচ্ছেন না এবং তারা এলাকাবাসীও এইগুলি নিচ্ছেন না। তারা এই অংশটুকু স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন। ব্যতিক্রম একটি এলাকা যে মানুষগুলি তারা এই মসজিদকে এত ভালোবাসতেন, মসজিদের ভাঙ্গা অংশটুকু এখন পর্যন্ত তারা স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন। এই দেখুন, অনেক বড় বড় দেয়ালের অংশটুকু নদীর পাড়ে এবং অনেক অংশ নদীর নিচে, পানির নিচেও রয়েছে। বিরাট বড় একটি মসজিদ। তখনকার সময় যিনি নির্মাণ করেছিলেন তিনি হচ্ছেন আফজল শাহ। সেই আফজল শাহ একাই মসজিদের মসজিদের নিজের বাটায় ইট বানিয়ে, ইট পুড়ে, চুন এবং সুরকি দিয়ে মসজিদটি নির্মাণ করেছিলেন আজ থেকে প্রায় ৩০০ বছর পূর্বে। এবং এই মসজিদটি ভাঙ্গা শুরু হয় প্রায় ৭০ বছর আগ থেকে। মসজিদটি ভাঙতে কয়েক বছরে মসজিদটি ভেঙে একদম নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং পুরো মসজিদটি এখন আপনারা দেখছেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ও মসজিদের বিভিন্ন অংশ নদীর পাড়ে, নদীর গভীরে অনেক অংশ রয়েছে। তো আমরা ব্যতিক্রমে একটি এলাকা দেখলাম যে এলাকার মানুষ মসজিদের ভাঙ্গা অংশটুকু তারা স্মৃতি হিসাবে রেখেছেন, কাউকে নিতেও দিচ্ছেন না এবং তারা নিজেও নিচ্ছেন না। এই খুব যত্ন সহকারে তারা এটি সংরক্ষণ করছেন এই স্মৃতি হিসাবে, এই মসজিদের ভাঙ্গা অংশটুকু। তো আমরা এলাকার যারা স্থানীয় মানুষ আছেন তাদের সাথে আলাপ করে মসজিদের বিস্তারিত আরও জানবো। এর আগে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এভাবে জানি না কোথাও আছে কি না, এভাবে স্মৃতি হিসাবে যে মসজিদের অংশটুকু তারা রেখেছেন, কত ভালোবাসেন তারা মসজিদকে, কত ভালো, মানে যার প্রমাণ হচ্ছে এই ভাঙ্গা অংশটুকু এখন পর্যন্ত অক্ষত রয়েছে এখানে। এবং মসজিদের একটি অংশ শুধু সাক্ষী হিসাবে রয়েছে যে মসজিদ যেখানে ছিল। তাছাড়া মসজিদের কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব হচ্ছে এই শুধুমাত্র এই ভাঙ্গা অংশটুকু আমরা যে দেখছি নদীর পাড়ে, ভাঙ্গা অংশটুকু এই মসজিদের অস্তিত্ব, যে এখানে একটি মসজিদ ছিল, একটি স্থাপনা ছিল, তারই প্রমাণ এই ভাঙ্গা অংশটুকু। তাছাড়া কোনো প্রমাণ নেই। শুধুমাত্র একটি অংশ রয়েছে, সেটিও গাছপালা লতাপাতা ঘিরে রেখেছে এই অংশটুকু। সেটিও আপনাদেরকে আমরা দেখাবো। এর আগে এলাকার যে মানুষ রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং মসজিদ সম্বন্ধে আরও কিছু জানবো। দর্শক, আমরা এলাকার একজন প্রবীণ মানুষ, আমরা তার কাছ থেকে মসজিদের বিস্তারিত শুনবো। আপনি যদি এই মসজিদ সম্বন্ধে বিস্তারিত বলেন, কবে মসজিদ নির্মাণ হয়েছিল, কে নির্মাণ করেছিলেন মসজিদ এবং কত বছর আগে ভাঙ্গা শুরু হয়েছে, এবং এই স্মৃতি হিসাবে আপনারা আজ পর্যন্ত এই ভাঙ্গা টুকরোগুলো রাখছেন, তার কারণ কি? এই ভাঙ্গাটা এটা রাখছি আমরা স্মৃতি হিসাবে। আমরা মুরব্বীর ঐতিহ্য আফজল শাহর স্মৃতি রাখছি আমরা, বুঝলেন। আর প্রায় ভাঙ্গা ধরছে প্রায় ৭০ বছর আগে। ভাঙ্গা সংগ্রামের আগ থেকে ভাঙ্গা আছিল। এরপরে ৩০০ বছর আগে মসজিদ নির্মাণ হয়েছে। এর আর আমরা কিছু হইতাম পারি না। জি, আমরা একবারে স্মৃতি হিসাবে থাকবো। আমরা আজীবন আমরা বাচ্চা কাচ্চারে হইয়া যাইমু। আমরা মুরব্বী আমরা হইয়া গেছি যে এটা স্মৃতি হিসাবে থাকতো। আমরা কোনো কাজও লাগাইতাম না, খেউরে দিতাম না, এভাবে থাকবো। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই এলাকার একজন প্রবীণ মানুষ, এই গ্রামের নাম কি বলছিলেন? নোয়াপাড়ার একজন প্রবীণ মানুষ। তিনি বললেন যে তাদের পূর্বপুরুষও বলে গেছেন যে মসজিদ যেন ভাঙ্গা অংশটুকু এভাবেই থাকে। ভাঙ্গা অংশটুকু কাউকে তারা নিতেও দিচ্ছেন না, নিজেরাও নিচ্ছেন না। এভাবে তারা ভাঙ্গা অংশটুকু তারা সংরক্ষণ করে রেখেছেন, এভাবে যত্ন করে। মসজিদের যে শেষ অংশটুকু, যে অংশটুকু এখনও দাঁড়িয়ে রয়েছে, সেই অংশটুকু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং আরও কিছু কথা বলবো। এলাকার স্থানীয় মানুষ আছেন যারা, আমরা তাদের সাথে কথা বলবো। দর্শক, এই দেখুন, লতা পাতায় জড়িয়ে রয়েছে মসজিদের
যে অংশটুকু এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে সেই অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। এবং আপনারা দেখুন কত ওয়ালগুলি, মসজিদের যে ওয়ালগুলি কত হেভি ছিল, এই দেখুন কত টিকসই। এবং আপনারা দেখুন টিকনেস দেখুন, প্রায় 3 ফুটের উপরে মসজিদের দেয়াল। এই অংশটুকু এখনও দাঁড়িয়ে রয়েছে, লতা পাতায় ঘিরে রেখেছে এই অংশটুকু। এই দেখুন মসজিদের এই যে নিচের অংশটুকু কত 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 হেভি ছিল। এবং চুন এবং সুরকি, আর কি বলছিলেন আপনি, চিটা, চুন সুরকি এবং চিটা দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। সম্পূর্ণ কোনো ধরনের রড নেই, কিচ্ছু নেই, এভাবে মসজিদ নির্মাণ করা হয়েছিল তখনকার সময়। এবং তারা এই অংশটুকু এত যত্ন করে রেখেছেন, কাউকে তারা ধরতে দেন না বা কোনো কিছু। এখান থেকে ভাঙ্গা অংশটুকু যে একটি ইট কেউ নিবে, এই এলাকার মানুষ তাতেও হাত দেয় না, এবং খুব যত্ন করে তারা রেখেছেন। আমরা এই প্রজন্মের যারা, আমরা তার কথা শুনবো যে এই প্রজন্ম মানে এই মসজিদ সম্বন্ধে তারা কি জানেন, আমরা তার কাছ থেকে শুনবো। আপনি কি জানেন এই মসজিদ সম্বন্ধে? আমরা তো প্রায় আমরা বাপদাদার কাছ থেকে আমরা শুনছি যে প্রায় 300 বছরের উপরে যে তৈরি মসজিদ। আর বাঙ্গা ধরছে, বাঙ্গার পরে মসজিদটি পুনরায়ন ফালাই আছে প্রায় 70 থেকে 75 বছর ধরে। সেও কোনটা তা তো দেয় না, কোনটা নেয়ও না, কিছু নষ্ট। কারণ হচ্ছে যে আমরাও দেখছি যে বড় ইয়া যে আমরা বাপদাদারা গল্প করছেন যে তারাও দেখছেন যে এটা নির্মাণ হয়েছে খুব মায়ার মসজিদ। আফজল শাহ তার নিজেও তৈরি করছেন নিজের হাত দিয়া, সব কিছুই করছেন। তো তাইনোর ভালোবাসা, তাইনোর স্মৃতি দইটা রাখার লাগি মসজিদের প্রতি মায়াও আইছে, মসজিদ খুব ভালোবাসেন এলাকার মানুষরা। ও স্মৃতি হিসাবে ধরে রাখার লাগি মসজিদগুলা এই পর্যন্ত রয়ে গেছে। অনেকজন আইছে যে অনেকগুলা নিত, ওই ইট নিত, নানান কিছু নিত। তারপর আমরা বাপদাদারা বা আমরা চাচা আছে তারা কেউ দিছে না, যে না না এগুলা থাকবো। আমরা বাপদাদারাও আসলা, হেরাও যত্ন করিয়া গেছেন, আমরাও যাইমো। আমরার প্রজন্ম যেন আছে, আমরাও আমরার প্রজন্ম, আমরার পরে যে প্রজন্ম হইব তারারও আমরা হইয়া যাইমু যে একটা দইটা রাখার লাগি যতটুকু আপ্রাণ চেষ্টা করা লাগে ওটা করবা। কারণ আমরা বাপদাদারাও হইয়া গেছেন, আমরাও করমু। কারণ এটা তো আমরা স্মৃতি রয়েছে, আমরা ভালোবাসা রয়েছে, আমরা প্রবীণ মুরব্বীরার ভালোবাসা রয়েছে, স্মৃতি রইয়া গেছে, তার কারণে এই যতন। আর এই মসজিদটা আমরা ওই যে নদী বাঙ্গনের কারণে হয়েছে। আর এই নদী বাঙ্গন আমরা খালটা কি হয়েছে, খাল এইটা হয়েছে যে বটর আইনাখান্দির খাল, আইনাখান্দির খাল, আইনাখান্দির খাল। ওই আইনাখান্দির খালের মাথা দিয়ে নদী বাঙ্গনের কারণে মসজিদটা গেছে। খুব ভালোবাসার মসজিদ ছিল, তো আমরা বাপদাদারা হইয়া গেছেন যে। এখন আমরা তো ওই যে ইট বাঙ্গা ইট এগুলো আমরা দেখি মনটা জুড়াই, প্রাণটা জুড়াই, যে আমরা অনেক পুরনো দাদারা বা বাপ দাদারা তারা ইউজ হইয়া গেছেন, নামাজ পড়ছেন, আল্লাহর নাম লইছেন। আর ওই যে আমরা আফজল শাহ তাইনোর নামে তো আমরা ওই ইউনিয়নও আফজল শাহ ইউনিয়নের পরে যে কি তার হইল স্টেশনও রয়েছে তাইনোর নামে। খুব ভালোবাসতাম আমরা এলাকার মানুষ বা বুজুর্গার মানুষ ছিল, তাই আল্লাহর একজন বান্দা ছিল, খুব পবিত্র বান্দা ছিল, তার কারণে কামিল মানুষ, যার কারণে এগুলা উপরন্তই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, সম্পূর্ণ ব্যতিক্রম একটি ভালোবাসা মসজিদের জন্য আমরা আজকে খুঁজে পেয়েছি সেই চাতক উপজেলার আফজলাবাদ ইউনিয়নের, গ্রামের নামটা যদি বলেন, নোয়াপাড়া গ্রামের বাসিন্দারা মসজিদের প্রতি তাদের এত ভালোবাসা, তাদের পূর্বপুরুষ এই বাঙ্গা অংশটুকু এত ভালোবাসতেন এবং এখন পর্যন্ত তারা এই যে বাঙ্গা অংশটুকু যত্ন করে রেখেছেন। তারা কাউকে নিতে দিচ্ছেন না এবং নিজেরাও নিচ্ছেন না, তারা এটি স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন। সেই আফজল শাহর স্মৃতি হিসাবে এই মসজিদটি তারা এভাবেই রাখছেন যত্ন করে। এবং মসজিদের যে শেষ অংশটুকু আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এই হচ্ছে মসজিদের যে অংশটুকু এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে নদীগর্ভে, এখন পর্যন্ত বিলীন হয়নি, সেই অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। লতা পাতা জড়িয়ে রয়েছে এই অংশটুকু। এই দেখুন শেষ অংশ হচ্ছে এটি প্রায় 300 বছর থেকে এইভাবে দাঁড়িয়ে রয়েছে এভাবেই। এর উপরে অনেক বড় বড় দেখুন বট গাছ বা বিভিন্ন ধরনের লতা পাতা রয়েছে, কিন্তু এই অংশটুকু এখনো ভাঙেনি। অনেক বড় একটি অংশ, এই দেখুন। তারা এই ভাঙ্গা অংশ নিয়ে খুব গর্ব করেন যে ঐতিহ্যবাহী একটি মসজিদ
আর এই বাঙ্গা অংশটুকু এখন শুধু সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, ইতিহাসের সাক্ষী হিসাবে রয়েছে এই বাঙ্গা অংশটুকু। অনেক গর্ব করেন তারা এই বাঙ্গা অংশটুকু নিয়ে, যে না, একজন কামেল মানুষ, একজন পীর মানুষ, যিনি নিজে ইট বানিয়ে, নিজে বাটা বানিয়ে, নিজে ইট পুড়ে, নিজে এলাকার মানুষদেরকে নিয়ে নিজে একা এই মসজিদটি গড়েছেন তার নিজ উদ্যোগে, এবং যার নামে ইউনিয়নের নাম রয়েছে, যার নামে একটি রেলওয়ে স্টেশনের নাম রয়েছে আফজালাবাদ ইউনিয়ন, আফজালাবাদ রেলওয়ে স্টেশন, তারই নিজের হাতে গড়া এই মসজিদ। দর্শক, আমরা সবসময় জনকল্যাণমূলক কাজ করে থাকি। আমরা নদী ভাঙ্গন নিয়ে প্রতিবেদন করি, আমরা বিভিন্ন জিনিস নিয়ে প্রতিবেদন করি, মানে বেশি আমরা জনকল্যাণমূলক কাজ করে থাকি। আজকে আমরা শ্যাডো সিলেটের পক্ষ থেকে এই ব্যতিক্রম একটি প্রতিবেদন করলাম, এবং মসজিদের প্রতি যে এত ভালোবাসা সেটি আমরা আগে জানতাম না। এই এলাকায় এসেই জানলাম যে মসজিদের বাংলা অংশটুকু তারা এখন পর্যন্ত স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন, সেই হচ্ছে ছাতক উপজেলার আফজালাবাদ ইউনিয়নের নোয়াপাড়ার বাসিন্দারা। এবং আপনারা দেখছেন নোয়াপাড়ায় একটি মসজিদ প্রায় 300 বছর আগে নির্মাণ হয়েছিল, এবং মসজিদ ভাঙ্গা শুরু হয় প্রায় 200 বছরের পর থেকে, এবং মসজিদ ভাঙ্গার প্রায় 70 বছর হয়ে গেছে, কিন্তু তারা এই ভাঙ্গা অংশটুকু এখন পর্যন্ত রেখে দিয়েছেন যত্ন করে স্মৃতি হিসাবে। দর্শক, আমরা লাইভটি শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এই দেখুন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙ্গা অংশ মসজিদের, এবং এগুলি তাদের কাছে স্মৃতি, এইগুলি তারা স্মৃতি হিসাবে ধারণ করেন। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে আইনা খাল, যেটি শুরু হয়েছে সুরমা নদী থেকে, এবং নদীটি এখন খুব শান্ত দেখা যাচ্ছে। বর্ষাকালে মানে নদী একদম খুব বেশি স্রোত থাকে, যা পায় তার সামনে সব কিছু সে নিয়ে যায়। এই দেখুন ভাঙ্গা অংশটুকু, মানে স্তূপ, ভাঙ্গা স্তূপ দেখছেন আপনারা, অনেক বড় বড় দেয়াল, চুন এবং সুরকি দিয়ে তৈরি। আজ থেকে 300 বছর আগে যিনি মসজিদটি নির্মাণ করেছিলেন তিনি আফজল শাহ, আফজালাবাদ ইউনিয়ন, আফজালাবাদ রেলওয়ে স্টেশন যার নামে রয়েছে। তো দর্শক, আমরা লাইভটি শেষ করব। আপনাদেরকে আবারও আমরা এই ভাঙ্গা অংশটুকু দেখাচ্ছি, এবং তাদের ভালোবাসা দেখে আমরা অবাক হলাম যে এত ভালোবাসা, এই ভাঙ্গা টুকরোটুকু তারা এত ভালোবাসেন। যে এলাকার মানুষ আফজালাবাদ ইউনিয়নের নোয়াপাড়ার বাসিন্দারা, ছোট থেকে বড় পর্যন্ত, ছোট থেকে বড় সবাই এই ভাঙ্গা অংশটুকু এত ভালোবাসেন তারা। দর্শক, আমরা আরও কিছু দেখাচ্ছি, নদী মসজিদের কিছু অংশ আরও দেখাচ্ছি আপনাদের। মসজিদটি যে অংশটুকু এখন শুধু জঙ্গলের ভিতরে রয়েছে, যে অংশটুকু রয়েছে জঙ্গলের ভিতরে, একটি জঙ্গলের ভিতরে এই অংশটুকু, এখন আপনারা ভাবলে অবশ্যই বুঝতে পারবেন যে কত আগে এই মসজিদ নির্মাণ হয়েছিল। এই দেখুন একটি জঙ্গলের ভিতরে, যে অংশটুকু দাঁড়িয়ে রয়েছে একটি জঙ্গলের ভিতরে, এই জঙ্গলে। এই দেখুন ভাঙ্গা অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে যাওয়া যাবে? এই দেখুন ভাঙ্গা অংশটুকু একটি জঙ্গলের ভিতরে, লতা পাতা জড়িয়ে রেখেছে এই ভাঙ্গা অংশটুকু। দর্শক, আমরা সবসময় ব্যতিক্রম কিছু আপনাদের মাঝে তুলে ধরতে চাই, এবং জনকল্যাণমূলক লাইভ আমরা সবসময় পছন্দ করি। আমরা গতকালকেও একটি জনকল্যাণমূলক একটি লাইভ করেছিলাম। আজকে আমরা নদী ভাঙ্গনে যেসব এলাকা নদী ভাঙ্গনের শিকার, সেসব এলাকায় আমরা লাইভ করার চেষ্টা করি, সেসব এলাকা নিয়ে আমরা প্রতিবেদন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে ব্যতিক্রমে একটি জিনিস আপনাদেরকে দেখাতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি, যে এলাকার মানুষ মসজিদের প্রতি এত ভালোবাসা, সেই এলাকায় অবস্থান করছি আমরা। এই দেখুন মসজিদের শেষ অংশটুকু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো দর্শক, আমরা লাইভটি শেষ করব। আমাদের লাইভটি আপনারা লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আশা করি, এবং আপনারা আমাদের কথাবার্তায় কোনো ভুল হলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ আমাদের চলার পথকে আরও গতিশীল করবে, সেটাই আমরা প্রত্যাশা করি আপনাদের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।